আপনারা জানেন শারদ উৎসবের আবহ চলছে। এই শারদ উৎসবের আবহের মধ্যেও আমরা লাল ঝান্ডার বন্ধুরা, ছাত্র যুবক এবং নারী সংগঠনের নেতৃত্ব স্থানীয় কংগ্রেসের নিয়ে জরুরি বার্তার ভিত্তিতে আজকে আগরতলা শহরে মিছিল করে পুলিশের হেডকোয়ার্টারের সামনে আমরা বিক্ষোভে মিলিত হয়েছি। কি এমন ঘটনা? গোটা রাজ্যের মানুষের যখন আনন্দে মেতে ওঠার কথা, গোটা রাজ্যের মানুষ যখন বছরে একবার উৎসবের আনন্দে মেতে থাকার কথা, তখন আমাদের রাজ্যে অন্ধকারের রাজত্ব। উৎসবের আবহাওয়া বলতে কিছু লক্ষ্য আমরা করতে পারছি না। গতকাল গভীর রাতে আপনারা লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়ায়, খবরের কাগজে, আগরতলা পশ্চিম থানা থেকে বেশি দূরে নয়, আগরতলা পূর্ব থানা থেকেও বেশি দূরে নয়, পুলিশ হেডকোয়ার্টার থেকে হাঁটলে পরে 10 থেকে 12 মিনিটের রাস্তা প্রতাপগড় সিপিআইএম এর দপ্তর বুলডোজার লাগিয়ে ভেঙে দেওয়া হয়েছে। গোটা ভূভারতে ত্রিপুরা রাজ্য ছাড়া এরকম কোন ঘটনা নজির কেউ দেখাতে পারবেন বলে আমরা বিশ্বাস করি না। কি লজ্জার কাণ্ড! একটা সর্বভারতীয় রাজনৈতিক দল, নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃত দল, এরকম একটা দলের অফিস বুলডোজার লাগিয়ে ভেঙে দেওয়া হয় রাতের অন্ধকারে। আমরা শুনলাম প্রধানমন্ত্রী আসবেন আমাদের রাজ্যে। এই প্রধানমন্ত্রী আসার 48 ঘন্টা আগে যেই মহকুমায় প্রধানমন্ত্রী আসবেন, এই প্রধানমন্ত্রী আসার স্থানের নাকের ডগায় একজন মহিলাকে আগুন লাগিয়ে ব্লেড দিয়ে তার সারা শরীর চিরে তাকে খুন করে রাস্তায় ফেলে রেখেছে। আজকে পর্যন্ত আসামি গ্রেফতার হয় না। পুলিশ প্রশাসনের বন্ধুরা আমাদের পাহারা দিচ্ছেন, আমাদের মিছিল যাতে এগোতে না পারে হেডকোয়ার্টারের দিকে। আমরা জিজ্ঞেস করি, এই পুলিশ ফোর্স যদি উদয়পুরের আসামি ধরার কাজে লাগানো হতো, গোটা দেশের সামনে আমাদের রাজ্যের মান সম্মান রক্ষা হতো, গোটা দেশের সামনে আমাদের মান সম্মান উজ্জ্বল হতো। কিন্তু না, পুলিশ প্রশাসনের তাবর তাবর আধিকারিকরা, আমাদের প্রাক্তন মন্ত্রী মানিক দে, আমাদের প্রাক্তন বিধায়ক রতন দাস, যুব সংগঠনের রাজ্য সম্পাদকদের আটকানোর জন্য অস্থির। পুলিশ প্রশাসনকে আমরা আশ্বস্ত করতে চাই, আমরা হিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা এই ফায়ার ব্রিগেড চক্রীতে হিংসা বাড়াতেও আসিনি। আমরা রাজ্যের মানুষের সম্পত্তি, জীবন, মান, ওই আপনাদের আমাদের দেশের শাসক গোষ্ঠীর প্রধানমন্ত্রী যিনি স্লোগান দেন বেটি বাঁচাও বেটি পড়াও, এই স্লোগানকে মর্যাদা দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারে আমরা এসেছি। পুলিশের বন্ধুদের কাছে কৈফিয়ত চাওয়ার জন্য। পুলিশের বন্ধুরা আমাদের শত্রু না, তারা কেউ আমাদের ঘরে, কেউ আমাদের প্রতিবেশী। আপনাদের জিজ্ঞেস করি, আমাদের রাজ্যে একসময় পুলিশ রাষ্ট্রপতি কামার পুরস্কার পেয়েছিল। আমাদের রাজ্যের পুলিশ গোটা ভারতবর্ষের মধ্যে ওই উগ্রপন্থী দমন করে নজির তৈরি করেছিল। আমাদের রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কাছ থেকে দেশের প্রধানমন্ত্রী কি করে উগ্রপন্থী মোকাবেলা করতে হয় তার কৌশল জানার আগ্রহ প্রকাশ করেছিল। আর আজকে আমাদের রাজ্যে কৈলাসহরে একজন মুখবধির নারী ওই সেখানে দুপুরবেলা ধর্ষিতা হয়ে যান। আসামির পরিচয় সবাই হচ্ছে শাসক দলের লোক। এই কারণে পুলিশ তাদের, আপনারা ইতিমধ্যেই জেনেছেন কেন আমরা এই রাস্তার মধ্যে বসে আমাদের এই সভা করতে হচ্ছে। আমরা সবাই জানি যে সময়টাতে আমরা এখনই সভা করছি তার থেকে মাত্র 40 ঘন্টা পর আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে আসবেন। আমাদের রাজ্যে এসে তিনি মন্দিরনগরে উদয়পুরে যাবেন। উদয়পুরের ত্রিপুরের সুন্দরী মন্দিরে গিয়ে তিনি অঞ্জলি নেবেন। এটা হচ্ছেন সরকার এই সময়সূচি ঠিক করেছেন।
এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি বিজেপিরও নেতা, তিনি আরএসএস এরও নেতা। তিনি আমাদের ত্রিপুরেশ্বরী মন্দিরে অঞ্জলি নেবেন, কিন্তু এই অঞ্জলি নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য বিজেপি 52 ঘন্টা আগে অঞ্জলি সরকারকে খুন করেছেন। আমাদের রাজ্যের প্রধানমন্ত্রী আসার 52 ঘন্টা আগে একজন মা খুন হয়ে যায়, 2 সন্তানের জননী, তার নাম অঞ্জলি সরকার। আমি জানি না প্রধানমন্ত্রীর কাছে আমাদের রাজ্যের স্বরাষ্ট্র